হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আরও একটা মনসা মন্দিরের নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর মনসা মা যেন তোমাদের সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকলে আমাকে জানতে চেয়েছো যে আশা মা পুরী থেকে এসেছে কিনা মন্দিরে। তো অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছে, অনেকে টিকিটও কেটে রেখেছে, আমাকে অনেকে জানতে চেয়েছো কমেন্ট করে। তো আমি সবার কমেন্টের রিপ্লাই দেব আর তোমাদেরকে জানাবো আসামে এসেছি কিনা। তবে ভিডিওটা শুরু করার আগে বলবো, সবাই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্টে জানিও জয় মনসা মায়ের জয়। আর আমি তোমাদেরকে অনেক ভিডিওতেই মন্দিরের ঠিকানা, মন্দিরটা কিভাবে গেলে তোমরা মানে সহজে পৌঁছে যেতে পারবে, সমস্ত জায়গা থেকে কিভাবে যাবে সব কিছুটাই তোমাদেরকে বলেছি। যারা ভিডিওটা দেখোনি তারা পুরোনো ভিডিওগুলো দেখো, ওই ভিডিওগুলো দেখলে তোমরা জানতে পেরে যাবে মায়ের মন্দিরের ঠিকানাটা। কারণ অনেকে আমাকে জানতে চাইছো মায়ের মন্দিরের ঠিকানা, তো আমি ঠিকানা অলরেডি আগেই অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছি, তোমরা যারা দেখোনি গিয়ে দেখে আসো, তাহলে বুঝতে পারবে। তারপর রিসেন্ট একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম মায়ের মন্দিরের সামনে অনেকগুলো দোকান আছে, ওখানে তোমরা ডালা পেয়ে যাবে, ওখান থেকে ডালা তোমরা কিনে নিতে পারবে। ওখানে ডালার দাম খুব কম, তোমাদের সামর্থ্য মতো যার যেমন সামর্থ্য সেরকমভাবে মায়ের পুজো দিতে পারো। তো 51 টাকা থেকে শুরু, 51 টাকা, 101 টাকা, 111 টাকা, 151 টাকা। তারপর তো ওখান থেকে শাড়িও তোমরা পেয়ে যাবে। তোমরা যারা জল পুড়ে নিয়ে যেতে চাও বাড়িতে, তো ওখান থেকে তোমরা যে জলের বোতল লাগে সেই জলের বোতলটা ওখান থেকে তোমরা পেয়ে যাবে সেই দোকান থেকে। তো অনেকগুলো দোকান আছে, তোমরা ওখানে পেয়ে যাবে। তো এবার আমাকে একজন জানতে চেয়েছো মিষ্টি কি পাওয়া যায়। মন্দির ঢোকার আগে অনেকগুলো মিষ্টির দোকান পেয়ে যাবে, ওখান থেকে তোমরা মায়ের জন্য মিষ্টি নিয়ে যেতে পারো। তো ডালার মধ্যে মিষ্টি সেরকম কিছু থাকে না, আর ফুল মালা, তারপরে হচ্ছে দুধ, কলা, আর হচ্ছে ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর, এগুলোই হচ্ছে থাকে। এবার তোমরা যদি মিষ্টি মাকে আলাদা করে এক্সট্রা মিষ্টি তো অনেকেই দেয়, মানে পুজোতে তো মিষ্টি লাগেই, তো মিষ্টি যদি তোমরা কিনতে চাও তো মিষ্টি আগে অনেকগুলো দোকান পাবে, মন্দির ঢোকার আগে দেখবে অনেকগুলো দোকান আছে মিষ্টির দোকান, তো সেখান থেকে তোমরা মিষ্টি কিনে নিয়ে যেতে পারো। আমার ওই পুরোনো ভিডিওটা দেখো, ওখানে আমি মিষ্টি দোকানের ঠিকানাটাও বলেছি, মানে মিষ্টি দোকানটা পরে কোন জায়গায় সেটাও তোমার বলা আছে, পুরোনো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। তো ওখান থেকে তোমরা মিষ্টি কিনে নিয়ে যেতে পারবে, আর মিষ্টিটা সেরকমভাবে ডালার মধ্যে থাকে না। আর মন্দিরের সামনে তোমরা জুতো রাখার যে জায়গা থাকে ওখানে 5 টাকা করে নেয়, আগে 2 টাকা করে নিতে, এখন তো 2 টাকার কোনো কিছুই হয় না, তো এখন 5 টাকা করে নেয়। তো 5 টাকা করে ওখান থেকে নেয়, মানে আমি যখন গেছিলাম তখন 5 টাকায় নিয়েছিল। তো ওখান থেকেই শুনতে পেলাম যে আগে নাকি 2 টাকা নিত, তো 2 টাকা তো এখন আর কিছুই হয় না, তার জন্য 5 টাকা করে নেয়। তো জুতো রাখার জন্য ওখানে তোমরা জুতো রাখলে তোমাদের সেফটিভাবে জুতোটা থাকবে মন্দিরের সামনে, তো ওখান থেকে জুতো রেখে তোমরা মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবে। আর মন্দিরে অনেকই ভিড় হয়, তাই সকাল সকাল যাওয়ার চেষ্টা করো, কারণ লাইন পড়ে যায়, তারপরে মন্দিরের গেটও আবার বন্ধ করে দেয়, মানে প্রচুর ভক্তের ভিড় হয়ে গেলে, প্রচুর মানুষের ভিড় হয়ে গেলে তো মন্দিরে সেরকমভাবে ভিড়ে ঠেলাঠেলি করে যাওয়ার জন্য মন্দিরটা বন্ধ করে দেয়, আবার অনেক মানুষ বেরিয়ে গেলে আবার মন্দিরের দরজা খুলে দেয়। তো সেই জন্য বলবো সকাল সকাল যাওয়ার চেষ্টা করো। আশা মায়ের সাথে দেখা করতে গেলে তোমাদেরকে অলরেডি সকাল সকালই যেতে হবে, সকাল 6টা থেকে 6:30টার মধ্যে গিয়ে নাম লেখাতে হবে, যারা আশা মায়ের সাথে কথা বলতে চাইছো তাদের জন্য। আর যারা এমনি মায়ের মন্দিরে পুজো দিতে চাও, মানসিকের পুজো বা এমনি পুজো দিতে চাও, তারা সকাল ওই 7টা কি 8টা কি 9টার মধ্যে গেলেই হবে, কারণ 9টা থেকে 11টা পর্যন্ত মন্দিরে পুজো হয়, যারা এমনি পুজো দিতে চায় বা মানসিকের পুজো দিতে চায় তো তাদের জন্য। আর যারা এমনি মায়ের সাথে কথা বলতে চাও, পুজো দিতে চাও, আর মায়ের সাথে আশা মায়ের সাথে কথা বলতে চাও, তাদেরকে কিন্তু সকাল 6টা থেকে 6:30টার মধ্যে গিয়ে নাম লেখাতে হবে, কারণ 20 জনের বেশি উনি দেখেন না। 20 জনের দেখেন না বলতে উনি 20 জনের বেশি লোকের সাথে কথা বলেন না, তো 20 জন বেশি মানুষ হয়ে গেলে উনি কথা বলেন না, মানে সবার সমস্যা একে একে জানে, তো সবার প্রবলেমের কথা জানতে জানতে এমনিতেই দেরি হয়ে যায়। তারপর আবার মানে একটু রেস্ট নিয়ে আবার 4টা থেকে যেহেতু মন্দির খুলে যায়, প্রত্যেক ভক্তরা আসে সন্ধ্যাবেলায়, সন্ধ্যা আরতি হয়, তাই 20 জনের বেশি উনি দেখেন না। প্রত্যেক দিনই 20 জন করে 20 জনের সঙ্গে কথা বলে। একজন আমাকে কমেন্ট করে জানতে চেয়েছে যে প্রত্যেক দিনই কি সবাইকে দেখে? না, প্রত্যেক দিন 20 জনকে দেখে, আর 20 জন সেই যে 20 জনকে দেখে সেই 20 জনকে কিন্তু অলরেডি আগে গিয়ে নাম লেখাতে হয়। আর মন্দিরে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে সেগুলোতে তোমরা বলো ফোন ধরে না, কিন্তু জানি না কেন তোমরা বলো ফোন ধরে না, হয়তো ধরে না তাই বলো, কিন্তু চেষ্টা করতে থেকো, অবশ্যই ফোন ধরবে, কারণ মন্দিরে ওই নাম্বার দুটোই আছে।
ওই নাম্বার দুটোই দেওয়া আছে মন্দিরে, একটা দেখবে তোমরা বোর্ডের মধ্যে লেখা আছে, আর একটা নাম্বার আমরা পেয়েছি। তো ওই দুটো নাম্বারই কিন্তু মন্দিরের সকল ভক্তদের ফোন ধরা হয় ওই নাম্বার দুটোতেই। ওই নাম্বার দুটোই আশা মা কিন্তু দিয়েছেন সকলকে, জানি না কেন ফোন ধরা হয় না। তো ট্রাই করতে থাকো, অবশ্যই ফোন ধরবে, কারণ আমি অনেকের কাছে শুনতেও পেয়েছি যে ওই নাম্বারে ফোন ধরে, কথাও বলে। তো সে কারণে তোমাদেরকে বলছি ফোন ধরবে, তোমরা ট্রাই করতে থাকো। হয়তো 20 জনের মধ্যে নাম লেখানো হয়ে যায়, তাই তোমাদের ফোনটা আর ধরে না। তো সকাল ভোরবেলা থেকে সারাদিনই ট্রাই করতে থাকো, দেখবে ঠিকই ধরবে। কারণ আমি যতটা মানে জানতে পেরেছি যে ওই নাম্বারে ফোন ধরে, 20 জন ফোন ধরা হয়ে যায় বলে, 20 জনের নাম লেখানো হয়ে যায় বলে আর কারোর ফোনটা ধরা হয় না। তো তোমরা এরকমভাবে ট্রাই করতে থাকো, অবশ্যই ধরবে। আর তোমাদেরকে যে কথাটা আমি বলবো বলে এতক্ষণ ওয়েট করেই রেখেছি, যে আশা মা মন্দিরে এসেছে কিনা পুরী থেকে। হ্যাঁ, আশা মা কিন্তু মন্দিরে চলে এসেছে পুরী থেকে, শনিবার দিন আশা মা মন্দিরে এসেছে পুরী থেকে। তো কালকে যেহেতু রবিবার ছিল, মন্দির বন্ধ ছিল, আজকে সোমবার, আজকে কিন্তু উনি ভক্তদেরকে দেখছেন, আবার কিন্তু মঙ্গলবারও দেখবেন। এখন কিন্তু উনি আছেন মন্দিরে, এখন দেখবেন। তো হঠাৎ করে আবার কোনো ভক্তের ডাকে চলেও যেতে পারে কোথাও, কারণ অনেক ভক্তরা ওনাকে ডাকে। তবে যতটা জানি এখন আর কোথাও উনি যাবেন না, এখন থাকবেন মন্দিরে। যদিও কোথাও যাই জানিয়ে দেবো তোমাদেরকে। আর তোমরা যারা অনেক দূর থেকে আসবে ভাবছো, তাদেরকে বলবো আসতে পারো। আর অনেকে আমাকে কমেন্টও করেছে যে আমরা অনেক দূর থেকে যাব। একটা দিদিভাই হবে আমাকে কমেন্ট করেছে, নামটা আমার অতটাও খেয়ালে আসছে না। তো 24 তারিখে 24শে এপ্রিল মনে হয় টিকিট হয়ে গেছে সেই দিদিভাইয়ের। তো দিদিভাই আসতে চায়, তার জন্য আমাকে অনেকবারই বলেছে, জানতে চেয়েছে যে আসামা এসেছে কিনা। হ্যাঁ, আসামা এসে গেছে, আর কোনো রকম টেনশন করতে হবে না, আপনি চলে আসতে পারেন। কারণ এখন কিন্তু আসামা আছে মন্দিরে, আর আশা করি এখন থাকবে। তো এখনও কোনো খবর নেই যে আসামা হঠাৎ করে কোথাও যাবে বলে, এখনও কোনো খবর নেই। আসামা এখন মন্দিরে থাকবে, সকলকে দেখবে, সকলের পুজো নেবে। তো আপনি চলে আসতে পারেন আসামার সাথে দেখা করতে। একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন মন্দিরে, কারণ অনেক দূর থেকে আসছেন। তো আশা করি আশা মায়ের সাথে কথাই বলতে আসছেন, তো একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। তো আশা মায়ের সাথে অবশ্যই কথা হবে, ভগবানকে ডাকবেন। মনসা মা সত্যি খুব জাগ্রত, আপনি অন্তর দিয়ে বিশ্বাস ভরে ভক্তি দিয়ে মাকে ডাকবেন। তো সকলের মনস্কামনা কিন্তু মা পূর্ণ করে দেয়, সকলের ডাকে মা সাড়া দেয়। কারণ প্রত্যেক ভক্তই মায়ের মন্দিরে যারা গেছে, কেউ বলেনি যে আমি মন্দির থেকে কিছু পাইনি। মায়ের মন্দির যাওয়ার পরে কিছু না কিছু তারা পেয়েছে। তো আমরা নিজের চোখে দেখেছি, অনেকে শুনেওছি অনেক কথা। তো নিশ্চয়ই পেয়েছে, না হলে মিথ্যা তো কেউ এসে মন্দির থেকে বলে না। তো নিশ্চয়ই পেয়েছে, আর পেয়েছে বলেই কিন্তু ছুটে আসে দূর দূরান্ত থেকে ভক্তরা। তো মায়ের মন্দিরে এসে সকলে কিন্তু তাদের মনস্কামনা পূর্ণ হয়। মাকে অন্তর দিয়ে ডাকলে, ভক্তি ভরে ডাকলে মা কিন্তু সকলের মনস্কামনা পূর্ণ করে দেয়। তো মায়ের স্থানে বসে একজন প্রার্থনা করেছে, তো তখন আসামা ছিল না, আসামা পুরীতে ছিল। তো আসামার সাথে দেখা হয়নি, কিন্তু মনসা মায়ের সাথে তো দেখা হয়েছে। মনসা মাকে এসে মনস্কামনা জানিয়েছে যে মা তুমি আমার এটা পূর্ণ করে দাও। উনি মনে মনে মাকে প্রার্থনা জানানোর পর বাড়ি গিয়ে, তারপর সেই দিনই ওনার যেটা নিয়ে প্রার্থনা জানিয়েছিলেন সেটা পূর্ণ হয়েছে, এবং মাকে আজকে পুজো দিতে এসেছে। তো মা কিন্তু সকলের মনস্কামনা পূর্ণ করে দেয়। মাকে ভক্তি আর ভালোবাসা দিয়ে ডাকতে হবে, তাহলেই কিন্তু আমাদের ডাকে ভগবান সাড়া দেবে। মনসা মা এতটাই জাগ্রত যে মনস্কামনা করলেই মায়ের স্থানে বসে যে প্রার্থনা জানায় মাকে, মা কিন্তু সকলের প্রার্থনা শোনে এবং সঙ্গে সঙ্গে তাকে ফল দেয়। তো সেটার জন্য বলবো, যারা স্ক্রিনে ফটো দেখে মনস্কামনা করছো তারাও মনস্কামনা করো, এবং যারা মন্দিরে গিয়ে মনস্কামনা করছো তাদের মনস্কামনা মা পূর্ণ করবে। তো সকলে মাকে ভক্তি করে ভালোবাসা দিয়ে বিশ্বাস করে ডাকো, অবশ্যই মা আছেন, মা আমাদের ডাকে সাড়াও দেবে। কিন্তু আমরা ডাকার মতো করে ডাকতে পারি না, তাই অনেকে বলে আমার ডাকে তো কেউ সাড়া দেয় না। আমরা ঠিকঠাক করে ডাকতেই তো পারি না, তার জন্য আমাদের ডাকে সাড়া দেয় না। কিন্তু যারা ভক্তি ভরে বিশ্বাস নিয়ে ডাকে, তাদের ডাকে অবশ্যই সাড়া দেয়। তো সব থেকে মেন কথা, বিশ্বাসটা রাখতে হয় যে কোনো কাজে, সব কাজেই কিন্তু বিশ্বাস রাখলে সে কাজটা সম্পূর্ণ হয় খুব তাড়াতাড়ি। তাই বিশ্বাসটা রাখতে হবে, ভক্তি আর ভালোবাসা দিয়ে ভগবানকে ডাকতে হবে। ভগবানকে ডাকলে আমরা ঠিকই সাড়া পাবো, ভগবানকে আমরা ডাকার মতো করে ডাকতে পারি না, তাই ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না। তো অবশ্যই মনসা মায়ের মন্দিরে যান, যারা যেতে চাইছেন তারা মনসা মায়ের মন্দিরে যান, মনসা মাকে প্রার্থনা জানান, এবং মনস্কামনা আপনাদের যেন সকলের পূর্ণ করে দেয় মা, এটাই আমি প্রার্থনা জানাই মনসা মায়ের কাছে। তো আমার কাছে কিন্তু সকল ভগবান জাগ্রত, কারণ আমি ডাকলে পাই কিছু না কিছু। তবে মনসা মন্দিরের আমি সেদিন কালকেই তো একটা স্বপ্ন দেখেছি, জানি না এখন স্বপ্নটা শুনেছি, মা বলে যে স্বপ্ন নাকি কাউকে বলতে হয় না। তখন কিছু বলবো না, পূর্ণ হয়ে গেলে অবশ্যই জানাবো। তো মনসা মায়ের স্বপ্ন দেখেছি। তো আমি প্রত্যেকটা ভগবানকে খুব বিশ্বাস করি, তাই তোমাদেরকে বলবো ভগবানকে বিশ্বাস করো, ভালোবাসো, দেখবে তোমাদের মনস্কামনাও খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে।
তো যারা মন্দিরে আসতে চাইছো তারা এসো, আশা মা চলে এসেছে। এই খুশির খবরটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা মা মন্দিরে এসে গেছে, আর মন্দিরে এখন আশা মা পুজো প্রত্যেক দিন মানে দেবেন, ভক্তরা প্রত্যেক দিন আসবে। তো আজকেও কিন্তু অনেক ভক্ত এসেছিলো, আজকে তো সোমবার, আর যেহেতু রবিবার বন্ধ থাকে তাই সোমবারেও কিন্তু প্রচুর মানুষ এসেছে। আর যারা রবিবার জানে না চলে আসে অনেকে, তাদের সাথে কিন্তু আশা মায়ের দেখা হয় না। মন্দির খোলা থাকে কিন্তু আশা মায়ের সাথে দেখা হয় না, কিন্তু মন্দিরে পুজো টুজো মানে সেরকমভাবে হয় না, তাই রবিবারটা বন্ধই থাকে। সোমবার আবার মন্দির খুলে যায়, তাই সোমবারে সকল ভক্তরা আসে, অনেক ভিড়ও হয়েছে। তো অনেকে মনস্কামনা যাদের পূর্ণ হয়েছে তারা পুজো দিতে এসে, যারা যারা মন্দিরে আসবে ভাবছো চলে এসো। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, তোমাদের সকলের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো ভালো থেকো, সুস্থ থেকো। জয় মনসা মাই জয়। মনসা মা যেন তোমাদের সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, তোমাদের মনস্কামনা যেন তোমাদের পূর্ণ হয়ে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আবার নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে।